আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। তো এই যে চীনটা যখন বাড়ছে, বা আমরা রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি দেখছিলাম রাজকুমার হিরানিকে নিয়ে, যে রাজকুমার রাওকে নিয়ে, যে সে নাকি চীন বাড়িয়েছে। ওকে, এবার আমরা এটাও দেখেছি, দুটো ছবি পাশাপাশি দেখেছি, রাজকুমার রাওয়ের চীনটা এইটুকুনি ছিল, এখন এতটা বড় দেখাচ্ছে। তো এইটুকুনি থেকে এতটা, এই যে গ্যাপটা, এইটা আপনারা বাড়ান কি করে? আচ্ছা, প্রথমেই আমি এটা একটু দেখাবো। এটা একটা সেরামিকের একটা আছে, এইটাকে বলা হচ্ছে চীন পোর্শন। তুমি যদি হিস্ট্রিতে যাও সার্জারির, সেখানে বিভিন্ন রকমভাবে করা হয়। ধরো কোমর থেকে হাড় নিয়ে করতো আগে, এখানে কাটা হতো। তো এখানে কাটা হলে তো একটা দাগ থাকবে। এখানে যদি কাটা হয় একটা পরিষ্কার দাগ থাকবে, তাহলে আমার ছোট চিন ছিল সেটাই ভালো। কি ঠিক বলছি না ভুল বলছি? ধরো সাপোজ তোমার চিনটা খুব সুন্দর, তোমার ধরো চিন নেই, ছোট চিন, তুমি একজন ডক্টরের কাছে গেলে, তুমি কি বললো, হ্যাঁ আমি চিন করে দেবো, তুমি অপারেশনের পরে দেখলে এখানে একটা কাটা দাগ, তার থেকে তোমার এখনকার মুখ ভালো, তাই তো? তাহলে আমি সার্জারি এমনভাবে করি আমরা, যেটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড এভিডেন্স বেসড প্র্যাকটিস। আমি বারবার এটা বলছি, হোয়াট ইজ রেজাল্ট ওরিয়েন্টেড, যেটা আমি রেজাল্টটা পেশেন্টের মন মতো এবং সায়েন্টিফিক্যালি পাবো। আর এভিডেন্স কি, যে থিওরিগুলো যা আবিষ্কার হয়েছে এই জেনিওপ্লাস্টি মানে চিন অগমেন্টেশনের উপরে, এবার এই জেনিওপ্লাস্টির অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমি একটু দর্শকদের যাতে বুঝতে পারে আমরা কিভাবে রান্নাঘরে রান্নাটা করি, সেভাবে যাতে তারা বুঝতে পারে। জেনিওপ্লাস্টি আছে, একটা হচ্ছে চিন অগমেন্টেশন মানে চিন বাড়ানো, একটা হচ্ছে চিন রিডাকশন মানে চিন কমানো কারোর বড় চিন হলে, একটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে এগিয়ে দেয়া, মানে এরকম অনেকে চিন দেখবে, যেমন ক্যাটরিনা ক্যাফ এরকম, যেটা আমরা পোখালা লক্ষ্মী দেবীর করেছি বা সৌমি সাহার করেছি। এবার এই ক্ষেত্রে তুমি যেটা বলছো কারোর চিন নেই, তার মানে এই পোর্শনটা নেই, ডেফিনেটলি আমাকে এখানে কিছু একটা দিতে হবে, কিন্তু সেটা বাইরে থেকে কেটে নয়, একদমই নয়। তাহলে কি বাইরে থেকে কাটাটা খুব ইজি, কিন্তু ল্যাবকলি অপারেশন করাটা কিন্তু কঠিন, মোর সায়েন্টিফিক। অপারেশন মানে ল্যাবকলি কিভাবে আমরা যেটা করি, মেটপোর বলে একটা ম্যাটেরিয়াল, সেখানে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল ইনপিগনেটেড, ধরো একটা ম্যাটেরিয়াল, মানে এটা হয়তো অনেকে বুঝতে পারছে না, হোয়াট ইজ মেটপোর, হোয়াট ইজ ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, এমন একটা বায়োকমফোর্টেবল ম্যাটেরিয়াল যেটা আমরা এখানে চিনের উপরে আমরা এখানে ঠিক মাপ মতো করে আগে কম্পিউটারে দেখে নিই, সেফালোমেট্রিক অ্যানালাইসিসের সাহায্যে ঠিক যতটুকু লাগবে, মানে সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় কত সেন্টিমিটার, সেটা ওখান থেকে মেজারমেন্ট করে সেটাকে লাগিয়ে দেওয়া হয়। এবং এই জিনিসটা কিন্তু প্রফেসর ডক্টর জি.বি. নন্দ, গোলক বিহারী নন্দ, যিনি এইটা নিয়ে রিসার্চ করেছেন আইআইটি খড়গপুরে, ওনার পেটেন্সি আছে, ওনার সঙ্গে আমার নিজের পেপার পাবলিশড হয়েছে আইআইটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে, এবং আইআইটি এই প্রসেসটাকে স্বীকৃতি দিয়েছে, এই ব্যাপারটাকে। এটা কি ব্যাপারটা তাহলে কিভাবে হয় আমি এবার বলি। আমরা বাইরে থেকে কাটি না, আমরা কি করি, ঠোঁটটাকে উঠিয়ে নেওয়ার পরে দেখবে ভেতরে একটা কমিশিয়র রয়েছে, সেখানে কিছু মাইক্রো হোল করা হয়, যেগুলো তোমরা দেখতেই পারবে না, এবং সেটা করলে কোনো ব্যথাই লাগে না। সেখান থেকে আমরা ওই ম্যাটেরিয়ালটা দিই। এটা কোনো ফিলার ম্যাটেরিয়াল নয়, কিছু নয়, যেটা বোনসের সঙ্গে যেটা লাগানো থাকে, এবং যেটা আমরা 2011-তে করেছি, আজকে 2024 সাল পর্যন্ত যে জিনিসগুলো ঠিক আছে। এবার তুমি বলবে, অনির্বাণদা তাহলে তুমি কেন বোনস দাও না, মানে কোমর থেকে হাড় কেটে কেন দাও না? দেখো, কোমর থেকে কসমেটিক সার্জারি কারা করতে চায়, যারা একটু অ্যাবভ দ্য নর্মাল ভাবে আর কি, তাই না? যারা একটু শৌখিনতা ভাবে, যারা একটু ভালো জিনিসকে ভাবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কোমর থেকে কাটলে কি হবে, এখান থেকেও একটা দাগ থাকবে, প্লাস মুখের একটা সার্জারি, এই দুটো সার্জারির তার একটা যে সার্জারির পরে যে ব্যথা যন্ত্রণা রক্তপাত সেগুলো করতে হবে, সেগুলো তাকে ফেস করতে হবে। তার থেকে আমরা যেটা করছি সেটা অনেক বেশি সায়েন্টিফিক এবং অনেক বেশি অ্যাকসেপ্টেড বাই দ্য সোসাইটি, এবং এইভাবেই আমরা করি ওটির ভেতরে, যেমনভাবে বললাম।
তোমার যদি আর কিছু ডাউট থাকে আমাকে বলো। আর এইখানে হাড় আমার মনে হয় যে এইখানে যদি হাড় কাটা হয়, এটা আমি ভুলও হতে পারি, যেটা যাদের কোমরের পরবর্তীকালে হয়তো প্রবলেমও আসতে পারে। হয়েছে অনেকের, আমাদের কাছে নয়, আমরা দেখেছি অন্যত্র থেকে যেটা হয়েছে, কোমরের প্রবলেম আসছে, তারপরে ঘা শুকাতে দেরি হচ্ছে। কারণ মানুষের এখন বিজি লাইফ, শান্তদ্বীপ, প্রচণ্ড বিজি লাইফ। মানুষের ওই সার্জারির জন্য এক মাস বেডে পড়ে থাকার অত টাইম নেই। মানুষ চায় হচ্ছে কুইক রেমেডি, বাট সায়েন্টিফিক রেমেডি, কোনো সাইড এফেক্টলেস, এক্সটার্নাল হ্যাজার্ড অফ দ্য সার্জারি না থাকে, পেইনলেস, এই জিনিসগুলো মানুষ চায়। হ্যাঁ, তুমি যে কোনো জায়গায়, তোমরা তো ইন্সপেকশন করো, এই ব্যাপারগুলো তোমরা দেখো, এই ওয়ার্ডগুলোই কিন্তু মানুষ খোঁজে, যে পেইনলেস, ব্লাডলেস, অ্যাভয়েডিং দ্য এক্সটার্নাল হ্যাজার্ড অফ দ্য সার্জারি, হ্যাঁ, নো এক্সটার্নাল ইনসিশন। তুমি একটা চিন্তা করো, একটি মেয়ের, বিবাহযোগ্যা মেয়ে, তার হচ্ছে অপারেশন হয়েছে চিন অগমেন্টেশনের জন্য, সাউথের কোথা থেকে করে এসছে, আমি তখন ছিলাম না, আমি অ্যাব্রড ছিলাম, তো বাইরে থেকে কাটা হয়েছে, মেয়েটির এই দাগটা তো থাকবেই। তাহলে আমার চিন অগমেন্টেশন করে লাভটা কী হলো? আমার মুখে যদি এরকম একটা কাটা দাগ থাকলো, আমি তার মানে একটা পয়সা দিয়ে একটা কাটা দাগ কিনলাম, ঠিক কি না? অথচ তুমি মডার্ন সায়েন্স বা পৃথিবীর যে কোনো জায়গায় যে উন্নত জায়গাগুলোতে যে কাজ হচ্ছে, সেখানে কিন্তু এরকমভাবে বাইরে কাটা দাগ থাকে না। উই আর ফলোয়িং দেম। আরেকটা যেটা তুমি বললে আমাকে একটু আগে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছো তুমি, সেটা হচ্ছে যে এখান থেকে কেটে দেওয়া হয় কি না, মানে এক্সেসিভ চিন। না বাবা, কাটলে এখান থেকে যদি কাটা হয়, সেই তো কাটা দাগটা থাকবে তো। এখন যেটা হয়, সবই এখন ছোট ছোট ব্যাপার, বড় বড় ব্যাপার নয়। মানে অ্যাপারচার যেটা হবে ছোট, ফ্রম ইনসাইড দ্য মাউথ, কেউ দেখতে পাবে না, সেখান থেকে আমরা মাইক্রোহোল করে সেখান থেকে ফ্যাটটা বার করে হয়। ফলে এক্সেসিভ ফ্যাটটা তোমার চলে গেল। এবার ফেস লিফটিংটা কি? হোয়াট ইজ ফেস লিফটিং? অনেক সময় 50-এর পর বা 40-এর পর মহিলাদের বা পুরুষদেরও এখন অত্যাধিক রেখা মুখের মধ্যে বা মুখটা ঝুলে পড়া, এই জিনিসগুলো বডির শৈথল্যের জন্য এগুলো দেখা দেয়। তখন স্কিনটাকে টাইট করা হয়। এটা অনেক কিছুর সাহায্যে করা হয়। এখন অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, সেগুলো সাহায্যে করা হয়, যার সাহায্যে কোনো ব্যথা, যন্ত্রণা, রক্তপাত কিছু হয় না। আর একটা বিষয় যেটা হয়, অনেকের ছোট্ট একটা ইচ্ছা থাকে, সেটা হচ্ছে গালে টোল পড়া। শাহরুখ খানের প্রতি অনুযায়ী এটা ছেলেদেরও মেয়েদেরও। ওকে, আপনার ন্যাচারালি আছে, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো মানে সেটা কিভাবে হয়, এর মাধ্যমে কি করা যায়? আমারও যেমন আছে, প্রীতি জিন্তারও আছে। তার মানে আমি তো প্রীতি জিন্তা নই, শাহরুখ খানের আছে। অবশ্যই করা যায়, প্রত্যেকটাই ভেতর থেকে। এখন না, মানে টেকনোলজি অনেক ডেভেলপড এখন, মানে টোটাল ব্যাপারটাই অনেক ডেভেলপড এখন। টেকনোলজিটা নিড বেসড, মানে মানুষের ভালোর জন্য। মানুষ এখন এত ব্যস্ত, মানে ধরো তোমাকেই দেখো না, তুমি আমাকে বলেছো তোমার কালকেই শুটিং ছিল, তার আগের দিন শুটিং ছিল, খাবার টাইমও তুমি ঠিকমতো পাও না। তো তোমার স্বাদ হচ্ছে যে তুমি একটা কসমেটিক বিউটিফিকেশন করতে চাও, বা তোমার কোনো পরিচিত কেউ করাতে, তোমার কি 10 দিন বেডে শুয়ে থাকা সম্ভব? ইজ ইট ফিজিবল? নয়। তোমার সেটা করতে গিয়ে এক গাদা রক্ত বেরিয়ে গেল, বাইরে থেকে রক্ত আনা হলো, এটা কি ইজ ইট ফিজিবল? নয়। তোমার কি ইজ ইট ফিজিবল যে তোমার বিশাল ব্যথা হলো, তার জন্য ব্যথার ইঞ্জেকশন পুশ করা হলো? ইজ ইট ফিজিবল? নয়। তোমার কি এইটা ফিজিবল যে বাইরে থেকে একটা দাগ হয়ে গেল? তা এইগুলো চিন্তা করেই আমি যাকে মানি, ডক্টর এপকার অ্যান্ড নিগেল হান্ট, অ্যান্ড তার সঙ্গে আরেকজনকে মানি, যেটা হচ্ছে কিম বার্টাল, ভিক্টর ট্যান অ্যান্ড ডক্টর রথম। এই যে নামগুলো বললাম, এখন দে আর দ্য ফাদার অ্যান্ড মাদার অফ পেরেন্টস অফ ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। মুখের সমস্ত কিছু, এই চোখের মণিটা বাদ দিয়ে এবং চোখের সাদা অংশটা বাদ দিয়ে টোটাল এইটা আমাদের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির মধ্যে পড়ে। চোখের মণি, চোখের সাদা অংশ, এইটুকু বাদ দিয়ে টোটালটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির মধ্যে পড়ে। আমি বিভিন্ন সময় তাদের ক্লাস করেছি, দেখেছি, তাদের সঙ্গে মিট করেছি, কারুর সঙ্গে অপারেশন থিয়েটারে থাকারও সৌভাগ্য হয়েছিল। আরেকজনের নাম বলবো পিটার সোয়ার্সউড, যার সঙ্গে আমার হায়দ্রাবাদে দেখা হয়েছে, কথা হয়েছে, ছবিও আছে। তো প্রত্যেকেরই একটা মত যে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি যারা হু আর দ্য ইনভেন্টার
তাদেরকে স্যালুট। বাট তখনকার সময় ছিল একরকম, তখন এটা ছিল রাজারাজদের সার্জারি, বিউটিফিকেশন। তখন তো আমাদের দেশে তো এটা লোকে ভাবতেই পারতো না, তাই না? হ্যাঁ, মানে যেটা ডেভেলপিং কান্ট্রি। কিন্তু এখন কিন্তু এটা তুমি বলতে পারো আমার হাত দিয়েই হোক আর আমার টিমের হাত দিয়েই হোক, এখন কিন্তু একটা চাষির মেয়ের হাতেও পৌঁছে গেছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।